পিএসএল এর চ্যাম্পিয়ন আমাদের নাহিদ রানা, পিএসএল এর চ্যাম্পিয়ন বাবর আজম, পিএসএল এর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। হ্যাঁ দর্শক, পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে পেশোয়ার জালমি। ফাইনালেও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ফাইনালে কিন্তু শুরুর দিকেই আসলে পেশোয়ার জালমি বুঝিয়ে দিয়েছিল যে তারাই হচ্ছে পাকিস্তান সুপার লিগের 2026-এর চ্যাম্পিয়ন। কেননা হায়দ্রাবাদ কিংসম্যান শুরুতে ব্যাটিং করতে নেমে 18 ওভারের মধ্যেই অল আউট হয়ে গিয়েছে, যেখানে মাত্র তারা রান তুলতে পেরেছিল 129 রান, যেখানে সাইম আইবের 54 ছাড়া আর কেউই সেভাবে রান করতে পারেনি। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে এদিন কিন্তু বাংলাদেশি পেসার নাহিদ রানাও ছিলেন অনবদ্য। নাহিদ রানা কিন্তু গুরুত্বপূর্ণ 2টা উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা নিয়েছিলেন গ্লিন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেটটাও। আর পেশোয়ার জালমির জার্সিতে এদিন যেন ব্যাটে বলে রীতিমতো জ্বলে উঠলেন অ্যারন হার্ডলি। কেননা তিনি বল হাতে শুরুতে 4টে উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তিনি কিন্তু করেছিলেন 39 বলে 56 রানের একটা দারুণ ইনিংস। আর তাতেই কিন্তু পেশোয়ার জালমি 5 উইকেটের ব্যবধানে জিতেছে। মাত্র 15 ওভার 2 বলের মধ্যেই তারা লক্ষ্যে পৌঁছে গিয়েছে। বাবর আজমের এই শিরোপাটা অনেক বেশি দরকার ছিল, কেননা ক্যাপ্টেন হিসেবে বাবর আজম কিন্তু কখনোই পিএসএল এর চ্যাম্পিয়ন হতে পারেনি। সেজন্য তাকে কিন্তু সবাই কাঁধে তুলে নিয়েছিল। নাহিদ রানাকে কিন্তু জড়িয়ে ধরেছিল পেশোয়ার জালমির মালিক। কেননা আপনারা জানেন নাহিদ রানাকে কিন্তু এই একটা ম্যাচ খেলার জন্য আরও একবার বাংলাদেশ থেকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গিয়েছিল তারা, এবং নাহিদ রানা কিন্তু তাদের আস্থার প্রতিদানটাও কিন্তু খুবই দারুণভাবে দিয়েছে। নাহিদ রানা কিন্তু এদিন 4 ওভার বল করেছেন, মাত্র 22 রান খরচ করেছেন, 2টা উইকেট নিয়েছেন। এর মধ্যে তিনি আবার একটা মেরিন ওভার দিয়েছেন। প্রথম ওভারে নাহিদ রানা 13 রান খরচ করার পর নাহিদ রানা শেষ 3 ওভারে খরচ করেছেন মাত্র 9 রান। এই নাহিদ রানা অনবদ্য পারফরমেন্স করেছেন পেশোয়ার জালমির জার্সিতে, তাই তো তাকে নিয়েও কিন্তু অনেক বেশি আনন্দিত পেশোয়ার জালমির সমর্থকেরা। দর্শক, বিদেশের মাটিতে নাহিদ রানা প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল। এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।